চার জনে ফিরি বেলায় বই লইয়ে আর 3-4 জনে ফিরি বেলায় বই লইয়ে মসজিদ কারো নামাজ পড়ে দিকে। এখন আপনি কি সুন্নি পরিচয় খুশি না বেজার? আমি আলোচনা তলমা আর বাপে বলি গেছে যে ও আমি যেদিন নামাজ পড়ে কিন্তু পুষি পড়তো এই কারা উমাই দো এই ওয়াবি মাদ্রাসাত বসা বরনাথ নদী বেলাই। না না, দারুণ কথা বলছে তো। পৃথিবীর জমিনে 1 লক্ষ মাদ্রাসা দেখাতে পারবো। প্রমাণ প্রমাণ দলিল দেখছেন? মানে আর ফোয়া আরে নম, এটা অর্থ কি? আর ফোয়া আর ন মানে ও ওনার ছেলে ওনাকে মানতেছে না, মানে ওয়াহাবি হওয়ার কারণে। না না, মিডিয়ার অনেকে মনে করবে এটা আমি বানিয়ে বলছি। আব্বা আমরা কথাটা আবার বলুন তো, কি বলছেন কথাটা আবার বলুন তো। আমার ছেলে কেন মানতেছে না? শুনি না ওয়াহাবি। এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাসী নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল এখানে 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 আসেন, মোসাফা করেছে। আর মরি যাই, হ্যাঁ মরি যাই মাই। আর 3-4 জনে ফিরি বেলায় বই লইয়ে মসজিদ কারো নামাজ পড়ে দিকে। এখন আপনি কি সুন্নি পরিচয় খুশি না বেজার? আমি আলোচনা তলমা আর বাপে বলি গেছে যে ও আমি যেদিন নামাজ পড়ে কিন্তু পুষি পড়তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বরস করিয়েছি আর কারণ নাম নেই বড় বাবা আমার তো কুটি কিছু করতে পারেন, কিছু করার নাই আমার। এটা হচ্ছে মদিনাওয়ালার প্রেম মোহাব্বত, এটা ইশক, এটা মোহাব্বত। আপনি কোটিপতি হতে পারেন, কিছু নেই, কিন্তু আপনার দিলের সাথে আমার দিলের কানেকশন, আপনার সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। কথা বলা রব্বুল আলামিনের নুরানি চেহারা মদিনাওয়ালার কদমের উসিলা কবুল করে, যাতে করে একসাথে জান্নাতে এভাবে বসে থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করে। সবাই বলি আমিন। এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, কওমে লুতের অভ্যাসী নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওলের কাছে মুনাফিকের জায়গা না। শেষবারের মতন জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও আস্তানায়। আল্লাহ রাসূল ওলের কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম পাবনা, যমুনা সেতু পার হওয়ার পরে আপনার একটা মোড় আছে, নাম হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া মোড়। আমি যখন দাঁড়ালাম, টং দোকানের টং চা খাচ্ছিলাম, একজন যুবক বলল, হুজুর কষ্ট নেবেন না, একটু বলেন না, আমি তো সুন্নি আকীদার, নবীকে সালাম দিতে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু সুন্নি ইমামের পিছনে আমার আব্বার মতো নামাজ পড়তে চাই, কিন্তু হুজুর কোনটা যে ওহাবি কোনটা সুন্নি আমি আলিফ বা তাসা কোনো অক্ষরই চিনি না। হুজুর চেহারা দেখে কি চিনার উপায় আছে? এটা সুন্নি, এটা ওহাবি, এটা এজিদি, এটা হুসাইনি। আমি বললাম 5 সেকেন্ডের চেহারায় এক নজর তাকালে বলতে পারবা এটা সুন্নি, এটা ওহাবি। কেমনে? আমি বললাম, খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারা কালো হতে পারে, চেহারা থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার জানোয়ারের মতো মনে হবে। তার হাত তুলে বলো ঠিক না?
সুন্নি হতে পেরে সবাই দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এমন কোন প্যান্ডেল আছে ওহাবি পরিচয় আমরা খুশি হতে পেরেছি, দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ। কারণ ওহাবি শব্দ উচ্চারণ করলে মানুষ থুতু নিক্ষেপ করে কর্ণফুলী নদীর মধ্যে ফেলে দিবে, কিন্তু সুন্নি শব্দ বলতে ভয় লাগে না, বিশ্বাস হয় না। 26 এপ্রিল ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ সুন্নির আমরা বলেছিলাম তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, কিন্তু কোন বাপার বেটা ঢাকায় একবার বলতে পেরেছে তুমি কে আমি কে, ওহাবি ওহাবি। মানুষ থুতু মারতে মারতে বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে। যে পরিচয় আস্তে আস্তে দেওয়া যায় না, এটা অবৈধ পরিচয়। আর সুন্নিরা মিডিয়া মাইকে সাউন্ডে এই মুহূর্তে কর্ণফুলী বঙ্গোপসাগরে পারে বসে আমি সুন্নি বলছি, মাইক দিয়ে সাউন্ড দিয়ে বুঝে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। দাদা হাত তুলে বলে দেখি না সুন্নি হতে পারে। আবার বলে আলহামদুলিল্লাহ। বুঝছি বুঝছি এলাকার আমার আশা হবে না, না সমস্যা হয়ে যাবে না। ও আল্লাহ, সবাই জবান করলে বলে মারহাবা। আজরাইল ডেলে ডেলে ঘুরে আমাদের পিছনে এক কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অন্ধকার কবর আয়, আনা বাইতুল ওয়াহাদা, আমাকে কি ঘর আয়, আনা বাইতুদ দুর, আমি পোকারা বাকর ঘর আয়। আমি জমিনের মধ্যে সাবধানে হাঁটবি, অহংকার তাকাব্বুর হিংসা করবি না। যদি ছেড়ে দিতে পারো কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। কোন কোন শীত ও মদিনার প্রেম আমাদেরকে ধরে রাখতে পারে না, কারণ নবীর ইশক যার অন্তরে আছে একে বরফ দিয়ে কখনো ঠান্ডা করা যায় না। আসুন রাসূলুল্লাহর প্রেমে তাবারুকগুলো, এই তাবারুকগুলো হাতে নাও। লাইনগুলো ক্লিয়ার আছে কিনা দেখো তো, লাইনগুলো ক্লিয়ার আছে কিনা। তাবারুকগুলো ভিতরে দিব, আমরা একটা জিকির করব, জিকিরের মাধ্যমে তাবারুকটা দিয়ে এক মিনিট। এবার আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন আসছে সামনে। আমাদের ভোট আমরা অনেক জায়গায় দিয়েছি, ডানে দিয়েছি বামে দিয়েছি, যতবার দিয়েছি সুন্নিদের উপরে হামলা হয়েছে, সুন্নিদের উপরে মামলা হয়েছে। এবার হবে মোমবাতি মোমবাতি মোমবাতির আলো সংসদে জালো, মোমবাতির আলো সংসদে জালো, মোমবাতির আলো সংসদে জালো। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান হচ্ছে মদিনা সনদে গর্ব দেশ, ৭২ সুন্নি জোটের বাংলাদেশ। জানা হাত তুলে বলো ঠিক না। এবার সংসদ সদস্য নির্বাচন, এবার আমাদের পার্লামেন্ট মেম্বার ইনশাআল্লাহ আমরা আশা করছি 3 থেকে 4 জন সুন্নিয়তের পক্ষ থেকে সংসদে যাবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেবে। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, সুন্নিরা এবার সুন্নিদেরকে ভোট প্রদান করবে। কথা বলো ঠিক না। সুন্নিরা অনেক জায়গায় ভোট দিয়েছে, তারপরে মাজারে হামলা হয়েছে, অনেক জায়গায় ভোট দিয়েছে, অনেক জায়গায় মামলা হয়েছে, অনেক জায়গায় ভোট দিয়েছে। মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চেয়েছে, কিন্তু চট্টগ্রাম পারা যায় না, কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের রাজধানী, চট্টগ্রাম হচ্ছে মিলাদ নগরী। কথা বলো ঠিক না। তাই আসুন আমরা সবাই এবার সংসদ নির্বাচনে আমরা আমাদের বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে বিশেষ করে মোমবাতি মার্কা, বাংলাদেশে আমি কিছুদিন পূর্বে অন্যান্য মার্কাকে আবার নেগলেন্সি করছে, জিনিসটা এমন নয়, চেয়ার আছে একতারা আছে। তবে আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম আপনার সাতক্ষীরাতে, আমি যখন স্টেজে উঠবো তখন পিছন দিয়ে বলতেছে মোমবাতি মোমবাতি মোমবাতি। আমি বললাম কিরে কি? হুজুর আমাদের সুন্নিদের মার্কা মোমবাতি, এটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। সবাই জবান খুলে বলে মারহাবা। এই জন্য ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে মোমবাতির আলো সংসদে আমরা জ্বালবো। আমরা সবাই এবার সুন্নির ভোট আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিব। কেউ দেখো আর না দেখো, মদিনাওয়ালা সোনার মদিনা থেকে দেখছে, কান্নামা আনজুরু ইলা কাফি হাজিহি। সরকারে মদিনা বলে গোটা পৃথিবীকে হাতের তালুর মতো দেখতে পায়। আপনি পর্দার ভিতরে কোথায় সিল মারছেন, মদিনাওয়ালা দেখবে। মোমবাতির সিল মারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সিল মারেন। খোদার কসম, মদিনাওয়ালার হাত ধরে সুন্নিরা চোখের পলকে পুলসিরাত পার হবে। ডানা হাত তুলে বলো ঠিক না। এবার আমাদের শয়তানের 2 জন পয়গাম্বর, শয়তানের 2 জন পয়গাম্বরের নাম কি কি কেউ কি বলতে পারবেন? একটু আগে বলছি মাত্র, পারা যাবে না, না শেষ। শয়তানের মুয়াজ্জিনের নাম কি? গান বাজনার আওয়াজ, বলি মারহাবা। এদিকে আসো, নামলো, নাম কি এটা? দ্বিতীয় স্থান ধরো আমাদের। তারপরে ইমাম সাহেবকে আসেন হুজুর। ও সুন্দর চেহারা দেখছেন, মাশাআল্লাহ।
এবার আলোচনার বাহির থেকে একটা প্রশ্ন করি আপনাদেরকে, কেমন বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক থেকে কোন ফুলকে সৃষ্টি করা হয়েছে? এ আগে বলে ফেলছে, দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ ফারুক। অনেক ওদের ট্রাই করতেছি, ইস, আমি যদি একটু বাগানের ফুল সরকারের মদিনার গ্রান্ট পেতাম, পুরস্কারটা পেতাম। কত? সাইফুল ইসলাম ভাই না? মোহাম্মদ ফারুক ভাই। মোহাম্মদ ফারুক। রসুল্লাহর ঘাম মোবারক যে ফুল প্রথম সুমা দিয়েছিল ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। সবাই জবান খুলে বলে মারহাবা। জনাব মোহাম্মদ সাইফুল ভাই আজকে ৩য়তম পুরস্কার পেয়েছেন। এই কই নুরানি ভাই কই? আসেন। মাশাআল্লাহ। এই নাম জানি কি ভাই? নাম কি? নুর আলী ভাই। অনেকে সাইফুল ভাই মারহাবা। কমিটির ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর একটি প্রজেক্ট করার জন্য। প্রত্যেক বছর এটা করবেন, তাহলে মানুষের আলোচনার ভিতরে সেন্সিটিভ একটা মনোযোগটা আকর্ষণ থাকবে। রব্বুল আলামিন আমাদের ভাইদের অক্লান্ত মোহাব্বত ভালোবাসাকে আল্লাহ কবুল করে। সবাই যাবেন খুলে। হ্যাঁ জি আব্বা। না না আব্বা আব্বা না আব্বা বল। শয়তান বলেছিল, আল্লাহ আমার পানীয় কোথায়, আমি কি পান করব? আমার আল্লাহ বলে, তোমার পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে ইয়াবা, এটা হচ্ছে ফেন্সি, এটা হচ্ছে ড্যান্ডি, এটা হচ্ছে গাঁজা। এ যুবক, তুমি কি খেয়াল করেছ আমি কাশিমের হাতে যদি ব্লেড দিয়ে টুকে একটু রক্ত বের হয়ে যায়, ব্যান্ডেজ কোথায়, ফার্মেসি কোথায়, হসপিটাল কোথায়? কিন্তু গত 1 বছর পূর্বে দেখেছিলাম রাজবাড়িতে ঢাকা জ্যান্ত অবস্থায় আপন বাইকে মাটির মধ্যে শোয়, আর এক ভাই মার্বেলের মতো 2টা চোখ বের করে ফেলেছে। তোমরা কি দেখো নাই 2-3 দিন পূর্বে মোহাম্মদ ওসমান হাদির মাথার ভিতরে গুলি করে তার মাথার খুলি পর্যন্ত উড়িয়ে ফেলেছিল? আমি চিন্তা করলাম, কি রে, আমার রক্ত কাটলে রক্ত বের হলে সহ্য করতে পারি না, আর এক গুলি করে চাপাতি দিয়ে কোবায়, কেমনে সম্ভব? কারণ একজন মানুষ যখন নেশা করে, নেশা করলে কিছুক্ষণের জন্য তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন সে মানুষ থাকে না, কিছুক্ষণের জন্য সে জানোয়ার হয়ে যায়। জানোয়ার যেমন বাঘ মানুষকে কামড়ায়, কুকুর মানুষকে কামড়ায়, কারণ বাঘ কুকুরের বিবেক নাই। মানুষ যখন জানোয়ার হয়ে যায় তখন কাকে কূপ দিয়েছে, হাত এলেছে, তাকে গুলি করেছে, বিন্দুমাত্র তার সেন্স কাজ করে না, কারণ সে জানোয়ার হয়ে যায়। এ যুবক, 2টা নেশা, দুনিয়ার সব নেশা তোমাকে জাহান্নামে দিবে। নবী আমার বলে, দুনিয়ার সব নেশা জাহান্নামে, 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 কিন্তু 2টা নেশা তোমাদেরকে চোখের পলকে জান্নাতে, জান্নাতে, জান্নাতে। নবী কিসের নেশা? নবী একটু বলুন না। আমি কাশি বেশি নেশা করতে যাই। নবী আমার বলে 2টা নেশা হচ্ছে শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। জোরে বলে সুবহানাল্লাহ। এই তো মুহাব্বতের নেশায় পড়ার কারণেই তো যুবকরা গলার মধ্যে সিল লাগিয়েছে, তাবারক নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে যুবক, কত যুবক দেখলাম টাকা জমায়, কক্সবাজার যাব, সুন্দরবন যাব, বান্দরবন যাব, এরা বলে কাকা 1,000 টাকা দেন না, দোস্ত দুবাই আসস না, 5,000 টাকা পাঠানা। কিরে ঘটনা কি? কোন নেশায় ধরেছে? কারণ মদিনাওয়ালার প্রেমের নেশাদেরকে ধরেছে। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সরকারে মদিনার কদমে প্রত্যেকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। শয়তান বলে, আল্লাহ সর্বশেষ আমাকে একটা ফাঁদ দেন, একটা চোরাবালি দেন। কক্সবাজারে 180 কিলোমিটার সৈকতে হাঁটতে গেলে দেখবেন হঠাৎ করে চোরাবালির ভিতরে পা ঢুকে যায়। চোরাবালিতে যতই উঠতে চাইবেন নিচের দিকে ঢুকে যাবেন। আল্লাহ এমন একটা চোরাবালি দেন যেখানে একবার বা দিলে 7টা চরিত্র ধ্বংস, তার টাকা শেষ, তার সম্পদ শেষ। আমার আল্লাহ বলে, তোমার ফাদের নাম হচ্ছে নিসা, এটা হচ্ছে পর নারী, এটা হচ্ছে বেগানা নারী। কোন বেগানা পর নারীর খপ্পর যদি একবার পড়ে যা, চরিত্র শেষ, টাকা শেষ, সমাজ শেষ, পরিবার শেষ, দুনিয়া শেষ, কবর শেষ, হাসর শেষ, ফুলসেরা শেষ। খোদার কসম, ওই নারী থেকে চোখ ফিরাও, আল্লাহ তোমাকে চোখের পলকে জান্নাতে গমন করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন প্রত্যেকে কবুল করুক। সবাই বলি আমিন। প্রথম পুরস্কার। প্রশ্ন, তৌহিদি জনতা, তৌহিদি জনতা যে বর্তমান ডিজিটাল নাম, রাসূলুল্লাহ জামানায় এদের নাম কি ছিল? তৌহিদি জনতা বর্তমান যাদের নাম, রাসূলুল্লাহ জামানায় ওদের নাম কি? না, ওদের নাম কি ছিল? ডান হাতে। তুমি দাঁড়াও, সিঙ্গেল এখানে পড়ে গেছে আগে। কি? মুনাফিক। বর্তমান যারা তৌহিদি জনতা, রাসূলুল্লাহ জামানায় এদের নাম ছিল মুনাফিক, এরপর নাম পরিবর্তন করে খারেজি, এরপর তাবি, এরপর রাফিজি, এরপর হচ্ছে তাবলিগ, এরপর ওহাবি, বর্তমান তৌহিদি জনতা। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেকে তৌহিদি জনতার হিংস্রতা থেকে আমাদের ইমানকে হেফাজত করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসো এদিকে আসো। নাম কি? হ্যাঁ,
জাহেদ আত্তারি আর দাওয়াত ইসলামী নাকি? মাশাআল্লাহ, এদিকে আসো। আই লাভ দাওয়াত ইসলামী। 24, 25, 26শে ডিসেম্বর ঢাকা এয়ারপোর্ট আশিয়ান সিটিতে আপনারা যাবেন। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নত পড়া ইজতেমা আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম, আমার মুখস্থ আছে। আসুন। তোমার নাম কি যেন বলছো? জাহেদ আত্তারি। সভাপতি সাহেব কই? মাহফিলের সভাপতি সভাপতি সাহেব কই? দিব ইমাম সাহেব দিব। তাহলে সভাপতি প্রেসিডেন্ট থাকতে একটু আমরা একটু নেই আর কি, মোহাম্মদ ভালোবাসে। একটা হাত দিয়ে দেন। মারহাবা, জবান খুলে মারহাবা।